প্রিয় বন্ধুরা, ডব্লিউবি যেই রেজাল্ট এবং ডব্লিউবি সিএপি ক্যাপ এর মেরিট লিস্ট আবার পিছিয়ে গেল প্রায় 10 দিন। কবে প্রকাশিত হচ্ছে, কবে রেজাল্ট বেরোচ্ছে, কি নির্দেশ রয়েছে এবং রাজ্য সরকারের এই নিয়ে প্রতিক্রিয়া কি রয়েছে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। এখনের নতুন আবার সেই চক্রবুধ নিয়ে। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, আগে কমেন্ট সেকশনে আমি জানতে চাই তোমাদের এই যে নতুন চক্রবুধ এটাকে আবার যে শুরু হচ্ছে সেটা নিয়ে তোমাদের মতামতকে আমি বলছি, কি শুরু হচ্ছে, কেন বা কতদিন আবার লাগতে পারে, এই সমস্ত কিছু প্রথমেই বলে রাখি। কালকে মহামান্য ও হাইকোর্টের আবার যে হিয়ারিং, সেখানে কিন্তু স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্য সরকারকে, যেটা আমার মতো সাধারণ একটা মানুষ যে আইন নিয়ে অত কিছু জানে না, মোটামুটি যেটুকু দরকার সেটুকু নলেজ আছে, সে কিন্তু অনেক আগে 3 থেকে 5 দিন 5-7 দিন আগে আমি একটা ভিডিওতে বলে দিয়েছি যে এই ঘটনা ঘটবে, ঘটার পসিবিলিটি আছে। সেই ঘটনায় কিন্তু সিলমোহর দিল রাজ্যের মহামান্য হাইকোর্ট। কি জানালো? তারা পরিষ্কারভাবে বলেছে 2010 সালের রেসপেক্টে যে 64টা নিয়ে যে ওবিসি ক্যাটাগরি ছিল, সেই 64টাকেই করতে হবে। মানে 140টা রেসপেক্টে তোমাদের রেজাল্ট বের করা যাবে না বা মেরিট লিস্ট বের করা যাবে না, সমস্তটা 64টা সম্প্রদায়ের রেসপেক্টেই করতে হবে। যেটা আমি আগেই বলেছিলাম যে যদি এখন 140টা বের করে তাহলে কিন্তু সেটার জন্য স্টে পড়ে যাবে। একই সাথে বলে দিই যে বলা হয়েছিল যে 17% এর যে এখন বর্তমানে রাজ্য সরকার 17% ওবিসিকে নিয়ে করতে চাই, তো সে 17% না 7% নিয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এই যে বললাম যে যে এখন স্টে লাগিয়ে দিয়েছে, স্টের ওপর স্টে মহামান্য হাইকোর্ট, ও তার মানে এটা না যে তুমি যেরকম খুশি মেরিট লিস্ট প্রকাশিত করতে পারবে, যেরকম খুশিভাবে ছাত্রছাত্রীদের ভর্তি করতে পারবে, যেরকম খুশিভাবে রেজাল্ট বের করতে পারবে, কারণ সম্পূর্ণ নিয়ম মানতে হবে। যখনই নিয়ম না মানবে তখন কেউ একজন খোঁচা দেবে, মানে আমি সরি টু সে, মানে কথাটা এরকম বেরোচ্ছে, তার জন্য কারোর খারাপ লাগলে তার জন্য করজোরে ক্ষমা চাইছি, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা এরকম, কেউ একজন খোঁচা দেবে, আবার সেটা উঠে যাবে হাইকোর্টের কাছে, হাইকোর্ট আবার রাজ্য সরকারকে ডেকে পাঠাবে, বলবে এই নিয়ম না, এটা মানো, এটাকে ক্যান্সেল করো। তাহলে কি হবে? সময়ের পর সময় বেড়ে যাবে। এটাই কিন্তু এই চক্রবৃদ্ধি কিন্তু হচ্ছে। যদি 7% হিসাবে করতো তাহলে কিন্তু কোনো বাধা আসতো না এবং খুব তাড়াতাড়ি বেরিয়ে যেত। কালকে প্রপারভাবে নির্দেশ দেওয়া হয়েছে এবং কিছু সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে সবার প্রথমে যে 7% এর রেসপেক্টে এবং 64টার রেসপেক্টে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত করতে হবে, রেজাল্ট আউট করতে হবে এবং তোমাদের মানে 2 সপ্তাহের মধ্যে রেজাল্ট আউট বা সমস্ত প্রসিডিওর কমপ্লিট করতে হবে, মেরিট লিস্ট তৈরি করতে হবে এবং তৃতীয় সপ্তাহের মধ্যে এই যে তোমরা সমস্ত কাজ নিয়ম মাফিক মেনেছো, তার জন্য একটা স্পেশাল টিম গঠন করে সেগুলোকে মানে ভেরিফাই করতে হবে এবং অফিসিয়ালভাবে জানাতে হবে। এই হচ্ছে দুটো নির্দেশ দিয়েছে। তাছাড়া এখন তাহলে কি রাজ্য সরকার সেটা নিয়েই মেনে নেবে? সেটাই মেনে নেবে। সেটা যদি মেনেই নিত তাহলে আর মানে এতদিন ধরে সেই জিনিসটা হতো না, এই 3 মাস লাগতো না। সেই ঘুরে ফিরে আমরা প্রথম জায়গায় চলে গেছি। বললাম না, একটা চক্রবুধ, এরকমভাবে চক্রবুধটা ঘুরছিল আমাদের মানে রেজাল্ট বেরোনোর পর থেকে এখন আমরা মে জুনে গেছিলাম, এখানে এসেছিলাম, আগস্টে এখানে এসেছিলাম, আবার শুরু হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, যদি এরকমভাবে চলতে থাকে একটা রাউন্ড ঘুরছে, আমরা আবার প্রথম পর্যায়ে ফিরে এসেছি, আবার প্রথম থেকে শুরু হচ্ছে সেই প্রথমে যে জায়গায় ছিলাম। মানে সত্যি বলার কিছু নেই। এখানে জয়েন্টের মতন রেজাল্ট, ডব্লিউবি ক্যাপ, মানে রাজ্যের সবথেকে বড় সরকারি সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল কলেজে ভর্তির, সেগুলো সম্পূর্ণভাবে নিঃশব্দ অবস্থায় চলছে। তো এখন রাজ্য সরকার কি করতে পারে? যদি এটাকে মেনে নেয় ভালো কথা, যদি এটাকে না মানে এর এগেনস্টে আবার সুপ্রিম কোর্টে কি হচ্ছে এসএলপি বা তোমার রিট পিটিশন তোমার হচ্ছে দায়ের করতে পারে। সেক্ষেত্রে আবার একটা মানে এই নিয়ে হিয়ারিং হবে এবং সেখানে যে রায় আসবে তার উপরেই নির্দেশ হবে। এবার
এই এই বিষয়গুলো তো রয়েছে। এছাড়া আরেক দিকে ডব্লিউবি ক্যাপ আর ওবিসির ক্ষেত্রেও কিন্তু সেম একই রকম বিষয়টা ঘটবে। যদি এখন 17% রেসপেক্টে বা 140টার রেসপেক্টে বেরোয়, তাহলে কিন্তু সেটা আবার বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টের বা সুপ্রিম কোর্টের নির্দেশের পর বা ফাইনাল ডিসিশন হওয়ার পর। তাই সেই কারণে কিন্তু নজরদারি রাখছে, এবং যেটা আমি বললাম কালকেই, সব কিছুর পেছনে সেই ওবিসি জটটি, এবং সেটাই ঘুরে ফিরে সমস্তটা মানে কমপ্লিট হচ্ছে। এখন অনেকগুলো পথ আছে। এক হতে পারে যে এবছরটা 7% দিয়েই করে দিল, ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো কিছু স্টুডেন্টের সমস্যা হতে পারে, কিন্তু খুব একটা সমস্যা হবে না, কারণ বুঝতেই পারছো যে প্রচুর পরিমাণ সিট রয়েছে, ছাত্রছাত্রী ইনস্ট্যান্ট হয়ে যাবে, বাধা দেওয়ার কেউ থাকবেই না, ঠিক আছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বা ছাত্রছাত্রীদের অনিশ্চয়তা বা ছাত্রছাত্রীদের ফিউচারের কথা ভাবতে হবে, সেটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। জানি না আর কতদিন এই চক্রবুদের খেলাটা চলবে, যেখানে আমরা গোল গোল ঘুরতেই থাকবো এবং আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই গিয়ে পিছিয়ে আসবো। একই বিষয় নিয়ে মামলা হবে, একই বিষয় নিয়ে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট হবে, এবং ছাত্রছাত্রীরা তার মধ্যে দিয়ে জাস্ট ডেটের পর ডেট পেয়ে যাবে। তো এখন মোটামুটি ধরে রাখতে পারো 2 সপ্তাহ মানে 14 দিন, তোমরা বুঝতে পারছো। এই 14 দিন কিন্তু তোমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে অপেক্ষা পর অপেক্ষা করতে হতে পারে। বাদবাকি তোমাদের এ নিয়ে কি মন্তব্য রয়েছে, তোমরা কি মনে করছো, অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না।